উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, মাননীয় উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা আনন্দিত যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণী সম্পদ সপ্তাহের জন্য শুভেচ্ছা বার্তা ভিডিওতে দেবেন। প্রধান অতিথি প্রাণী সম্পদ মেলাও শুভ উদ্বোধন করবেন। ওই মেলা 3 দিন চলবে, সেটা ইয়ে করছে। জাতীয় প্রাণী সম্পদ 2025 একটি বড় আকর্ষণ হচ্ছে প্রথমবারের মতো 5টি ক্যাটাগরিতে 15টি পদক প্রদান করা হবে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে: 1, গবাদি পশুর খামারি, যেমন গরু, মহিষ, ভেড়া, ছাগল যারা পালছেন; 2, পোলট্রি খামার; 3, প্রাণী ও প্রাণীজাত পণ্য উৎপাদন; 4, প্রাণী সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন; এবং 5 হলো প্রান্তিক এবং নারী এবং অনগ্রসর খামারিরা। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রদান করবেন। প্রধান কর্মসূচি ও উল্লেখ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: উদ্বোধনী অনুষ্ঠান, জাতীয় প্রাণী সম্পদ পদক প্রদান, জাতীয় প্রাণী সম্পদ প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য, পশুপালন, দুগ্ধ, মাংস, ডিম উৎপাদনে রোগ প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিক প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা সভা, ফুড ফেস্টিভ্যাল এবং প্রদর্শনী। পাশেই যে বাণিজ্য মেলার মাঠটা আছে, বিশাল আয়োজন, ওটাতে আপনাদের অবশ্যই দেখা উচিত। অনেক কিছু থাকবে আর কি, মানে আমাদের গরু বিভিন্ন জাত, ছাগলের জাত, আমাদের দেশীয় জাত যেমন থাকবে, তেমনি আধুনিক প্রযুক্তি কি কি আছে সবই থাকবে। ওষুধ কি কি আছে, কৃত্রিম প্রজনন সেবা কেমন করে দেয়া হচ্ছে, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প থাকবে, এবং সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, এটা অনেক কিছু থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। উল্লেখযোগ্য যে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া ইত্যাদির প্রদর্শনী থাকবে, যা প্রাণী সম্পদের বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেবে। তাছাড়া বেসরকারি খাতে পোলট্রি, দুগ্ধজাত পণ্য, প্রাণী ওষুধ, যন্ত্রপাতি থাকবে। ওখানে যে 2 দিনব্যাপী সেমিনার হবে, ওটাই বাণিজ্য মেলারই মাঠে, যেখানে প্রদর্শনী হবে তারই একটি অংশে সেমিনার হবে। আপনাদের সেখানেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং এখানে বিভিন্ন বিষয় হবে, এগুলো আমি এখন আর পড়ছি না। কেন্দ্রীয়ভাবে উদযাপনের আবারও বললাম যে বেশি বড় আকর্ষণ হচ্ছে যে প্রদর্শনীর অংশটা, যে উদ্বোধনের পরপরই যেটা ইয়ে হবে। আর আপনাদেরকে আমি পরের অংশটা পড়ছি না, এই জন্য যে সারা দেশে প্রাণী সম্পদের যে অবদান, সেটা আমরা আপনারা জানেন, এখানে লিখিত আছে, ফলে এটা আমি আর পড়ছি না। তবে একটা জিনিস বলতে চাই, সম্প্রতি উদ্ভিদ গবাদি পশু লাম্পি স্কিন ডিজিজ এলএসডি যেটা বলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রায় 17 লক্ষ মাত্রা টিকা মাঠ পর্যায়ে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এবং এই পর্যন্ত 2 লক্ষ ডোজ অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে। এটা আজকে আমরা খবর পেলাম। আর তাছাড়া খুরা রোগ নির্মূল, এফএমডি যেটাকে বলে, নির্মূলে মুক্ত অঞ্চল, যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছে। এবং এই জোনিং করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে। এই এফএমডি থাকলে এই রপ্তানি করতে বাধা আছে। ছাগলের মারাত্মক রোগ পিপিআর নির্মূলে প্রায় 6 কোটি ডোজ টিকা সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে
প্রয়োগ করা হয়েছে। তো আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি, 26 তারিখ আপনারা তো আসবেনই এবং সেদিন মেলা উদ্বোধনে থাকবেন এবং 3 দিন যে আলোচনা অনুষ্ঠান হবে এবং মেলা চলবে, সেই 3 দিন আপনারা আপনাদের মতো করে যেভাবে রিপোর্ট করতে চান, যাদের সাথে কথা বলতে চান, তাদেরকে সবাইকে পাবেন। তো এই পর্যন্ত বলে আমি থামছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যথার্থ বলেছেন। একটা হচ্ছে আমাদের 5টি ক্যাটাগরিতে স্বর্ণ হচ্ছে 18 ক্যারেটের 15 গ্রাম ওজনের স্বর্ণ এবং নগদ 50,000 টাকা প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণ। রৌপ্য হচ্ছে 50 গ্রামের রৌপ্য এবং নগদ 30,000 টাকা। ব্রোঞ্জ হচ্ছে আমাদের 50 গ্রাম এবং 25,000 টাকা। এবং এটা একটা জাতীয় প্রাণী সম্পদ পদক নীতিমালা আমাদের যেটা আছে, আমাদের সেই পদক নীতিমালার বেসিসে আমরা এই আমাদের যারা খামারিরা আমাদের সাথে কাজ করছে তাদের এই পুরস্কারটা পদক প্রদান করা হচ্ছে। এটা আমরা মৎস্যর ক্ষেত্রে পদকের ক্ষেত্রে যে নীতিমালা আমরা ওরকম ফলো করেছে। মাননীয় উপদেষ্টা, আরেকটা বিষয় হলো যে আমাদের এই যে বিদেশে যে প্রাণী সম্পদ আমরা তো দেখা যায় যে বিভিন্ন দেশে রপ্তানি করি, বিশেষ করে মিডল ইস্টে। এই রপ্তানি কি বাড়ছে নাকি একই অবস্থা আছে? রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে আমাদের ডিজিজ কন্ট্রোল করা এবং এফএমডি বিশেষ করে যদি থাকে, কোনোভাবেই থাকলে সেই এফএমডি মুক্ত না হলে অনেক দেশ নিতে চায় না, বিশেষ করে সৌদি আরবের মতো দেশ নিতে চায় না। বাংলাদেশের মাংসের একটা চাহিদা মুসলিম দেশগুলোতে আছে, যেহেতু হালাল মাংস পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমাদের এখন অত মানে রপ্তানির খুবই সীমিত ভাবে আছে, ওইটার আমি পরিসংখ্যানটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমাদের রপ্তানিটা বাড়াতে হবে এবং রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরো জোরদার করতে চাই এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলছে আর কি। আপা, আপনি দুদিন আগেও বলেছেন যে পশু খাদ্যের দাম কমানো না গেলে আসলে মাছ মাংস ডিমের দাম আসলে কমানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছিলাম যে এবছর রমজানে আপনারা মাসব্যাপী একটি কার্যক্রম করেছেন। নিম্নআয়ের মানুষদের জন্য এটা আসলে আপনারা চালু করবেন কিনা, বা বছরের একটা রমজান মাস ছাড়াও সারা বছর ব্যাপী স্লট ধরে ধরে কোথাও আসলে করা যায় কিনা প্রোটিনের চাহিদা মেটানো? একটা হলো যে দাম কমানোর ব্যাপারটা দুদিকে আছে। একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় 70% খরচটা হয় ফিডের খরচ, তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে, আমরা আশা করি ওটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। একটা বিষয় আপনি বলছিলেন ফিডের দাম কমানোর উদ্যোগ নিচ্ছেন, আমি একটু জানি যে ভুট্টার দাম কমে গিয়েছে, এবার তারপরেও কিন্তু পোল্ট্রি যে ফিড তারা 1 পয়সাও দাম কমায়নি। আপনাদের আসলে অ্যাক্টিভিটিসটা কি? আমি এটা নিউজে করেছিলাম না, এটা তো আসলে মানে অনেক যারা ফিড ইন্ডাস্ট্রি আছে তারা অনেক সময় নিজেদের মতো করে দাম রাখে। এখন আসলে এটা যেটা হচ্ছে যে এটাতে একটা সরকারিভাবে কিছু নীতিমালা তৈরি করে দিতে হবে, দাম কি পর্যন্ত রাখতে পারে বা কি পর্যন্ত করতে পারে। এটা ইনডিসক্রিমিনেটলি হচ্ছে এই মুহূর্তে, সেটা আমি মনে করি যে আমাদেরকে একটা রেগুলেশনে আনতেই হবে আর কি। আমাদের সময় শেষ, কিন্তু সরকার তো থাকবে। তা না, আপনারা যদি না দেখে থাকেন আমার তো কিছু বলার নাই, কিন্তু আমরা অনেক কিছু যে কাজগুলো এগিয়ে নিয়েছে, আগামী সরকার সেটা করলে আপনার টের পাবেন। কারণ কোনো সরকারই এটা একদিনে করতে পারে কাজ না, এটা করতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা পুরোটা পাইনি। তবে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছি, যেটা আপনি দৃশ্যমান দেখতে চাচ্ছেন
সেটা সম্ভবত নতুন সরকারের প্রথম দিকেই পাবেন। হ্যাঁ, আরেকটা যেটা হলো যে আমরা ইতিমধ্যে দুটো জিনিস করতে পেরেছি, যেটা হলো যে একটা পাটের ব্যাগে ফিডের দেওয়ার কারণে ওটা নষ্ট হয়ে যেত এবং এটার কারণে অনেক মানে নিরাপত্তা মানে খাদ্য নিরাপত্তা ফিডের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সম্প্রতি আমরা একটা সভা করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এটা আমাদের হয়েছে এবং সেটা আমরা অনুমোদন পেয়েছি যে জুট ব্যাগে না, ওই যে পিপি ওভেন ব্যাগ বলে ওইটাতে ফিড দিতে পারবে। ঠিক আছে, আমার মনে হয় এইটুকু থাকুক। কিন্তু কিন্তু না, ইলিশ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আজকে, একেবারে ডিম দুধ মাংসের মধ্যে থাকে। আরেকটা হলো আপনারা অবশ্যই আসবেন।